नमस्कार बंधुरा प्रिया रान्ना बान्नाय तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। आज के आमार रेसिपि कुमड़ो पाताय चिंगड़ी पातुड़ी बा चिंगड़ी भापा। এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতে তেমনই সুস্বাদু। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর দেব 2 চামচ পরিমাণে পোস্ত, দেব কিছুটা নারকেল কুচি, আর দেব 2 চামচ পরিমাণে টক দই, দেব হাফ চা চামচ পরিমাণে চিনি, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। টক দই দিয়েছি তাই আমি জল দিলাম না, তোমাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দিয়ে বাটবে। কিছু চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের যে মাঝের শিরাটা, সেই শিরাটা ফেলে দিয়েছি, আর চিংড়ি মাছের মাথার এই জায়গাটায় যে ময়লা থাকে সেই ময়লাটাও ফেলে দিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো লবণ। মশলা বাটার সময় লবণ দেওয়া ছিল, লবণটা একটু বুঝে দিতে হবে। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার চিংড়ি মাছের সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না। কিছু কুমড়ো পাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। গ্যাসে একটা তাওয়া বসিয়ে কুমড়ো পাতাগুলো এপিট ওপিট সেঁকে নেব। পাতাটা হালকা করে সেঁকে নিলে মোড়ার সময় আর পাতাটা ফেটে যাবে না। প্রত্যেকটা পাতা এপিট ওপিট খুব ভালোভাবে সেঁকে নেব। পাতাগুলো 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। আর যদি বাজার থেকে কিনে আনা পাতা হয় তাহলে একটু উষ্ণ গরম জল দিয়ে ধোবে, তাহলে পাতার ময়লাটা থাকবে না। আর আমি যে কুমড়ো পাতাটা ব্যবহার করছি সেটা আমার গাছের কুমড়ো পাতা, তাই গরম জল দিয়ে আর ধুলাম না। এবার পাতুরিগুলো রেডি করে নেব। একটা কুমড়ো পাতা নিয়েছি, পাতার মধ্যে সামান্য সর্ষের তেল মাখিয়ে নেব। এবার চিংড়ি মাছ আর মশলা পাতার মাঝখানে দিয়ে দেব। এক একটা পাতায় আমি 3টে করে চিংড়ি মাছ দেব, আর দেব কিছুটা মশলা। দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এবার আরও একটা পাতা ওই পাতার ওপরে বসিয়ে পাতাটা খুব ভালোভাবে মুড়ে নেব। পাতাটা খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার একটা সুতোর সাহায্যে বেঁধে নেব পাতাটা, যাতে পাতুরি ভাজার সময় পাতাটা কোনোভাবেই খুলে না যায়। সুতোটা পরিষ্কার করে ধুয়ে তবেই ব্যবহার করছি। একটা পাতুরি আমার রেডি হয়ে গেছে। একইভাবে আমি বাকি পাতুরিগুলো রেডি করে নেব। আরও একটা পাতুরি রেডি হয়ে গেছে। সব পাতুরিগুলো একে একে রেডি করে নিয়েছি।
গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাই হিটে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব আর সর্ষের তেলটা তাওয়ার চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। তোমরা সাদা তেলেও পাতুরিটা ভাজতে পারো। এবার একে একে পাতুরিগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাতুরি ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে কখনোই ভাজা যাবে না, তাহলে পাতাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভেতরে চিংড়ি মাছটা কাঁচা থেকে যাবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট পাতুরিগুলো ভেজে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। পাতুরিগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর সাইড উল্টে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটা তাওয়ার চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। একইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট 5 সময় ধরে ভেজে নেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। পাতুরিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একে একে পাতুরিগুলো তুলে নেব। পাতুরিগুলো ভাজতে টোটাল টাইম লেগেছে 10 মিনিট, বেশি সময় কিন্তু লাগে না। পাতুরিগুলো একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পাতুরি খুলে দেখায় ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার এই পাতুরির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।